আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকে সর্বশেষ আপডেটটা নিয়ে এলাম যারা 2026 সালে পরীক্ষার্থী তাদের জন্য একটা সর্বশেষ আপডেট জাস্ট নাও এটা আমরা পেয়ে গেলাম। তো জাস্ট নাও আমরা তোমাদের সর্বশেষ আপডেটটা জাস্ট এখানে জানাই দেবো যে সৃজনশীলের হবে 2026 খ্রিস্টাব্দের মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ আমাদের এসএসসি পরীক্ষা কিন্তু সৃজনশীল হয়ে যাবে। তো জাস্ট এটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো কী কী বলেছে তারা, দেখো এখানে আরও কী কী বলেছে। তো আমরা এখানে দেখতে পাবো সৃজনশীল পদ্ধতিতে নেওয়া হবে 2026 সালের খ্রিস্টাব্দের মাধ্যমিক ও সমান পরীক্ষা। 2012 খ্রিস্টাব্দের শিক্ষাক্রম অনুযায়ী সংক্ষিপ্ত সিলেবাস এবং এই পরীক্ষার আয়োজন হবে। এক, পরীক্ষা সিলেবাস, প্রশ্ন কাঠামো সহ সংশ্লিষ্ট বিষয় শীঘ্রই প্রতিষ্ঠানগুলিকে পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যে 2026 খ্রিস্টাব্দে মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তা নিরসন হলো। এর আগে আগামী নভেম্বর ডিসেম্বরে গুলোতে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষাগুলো একই পদ্ধতিতে হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। মঙ্গলবার অর্থাৎ 10 আগস্ট ভোরের কাগজ পত্রিকায় প্রকাশিত এ প্রতিবেদন জানা যায়। প্রতিবেদন লিখেছেন অভিজিৎ ভট্টাচার্য। তো আরও কী কী বলে সেখানে কিন্তু অনেক জিনিস বলে দেওয়া আছে। প্রতিবেদনে জানা যায় জাতীয় শিক্ষা 2022-এর প্রসঙ্গে চলমান মূল্যায়ন পদ্ধতি নিয়ে শুরু হবে সমালোচনা ছিল। এই শিক্ষাক্রমে মূল্যায়ন নিয়ে এসেছে এক এক সময় এক এক সিদ্ধান্ত। এর ফলে পড়াশোনার বিশৃঙ্খলা পরিস্থিতি দেখা দিয়েছিল। এই অবস্থা থেকে অনেক উত্তরণ ঘটাতে পরীক্ষা পদ্ধতি চালু সিদ্ধান্ত ফলে অভিভাবকরা মনে করতেন অত্যন্ত শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরবে, কারণ নতুন শিক্ষাক্রম লিখিত পরীক্ষা না থাকা পড়াশোনায় অনেকটা লাটে উঠেছিল। এখন তার লাটে উঠবে না। তো সংশ্লিষ্টরা বলেছেন 2026 খ্রিস্টাব্দে যারা মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে তারা এবার নবম শ্রেণীতে পড়ছে। আগামী বছর অর্থাৎ 25 খ্রিস্টাব্দে এই শিক্ষার্থীরা দশম শ্রেণীতে উঠবে। সদ্য স্থগিত হওয়া শিক্ষাক্রম অনুযায়ী নবম শ্রেণীর কোনো বিভাজন ছিল না। দশম শ্রেণীতে ওঠার পর নতুন শিক্ষাক্রমের নতুন পাঠ্য বই পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে 2022 খ্রিস্টাব্দেও শিক্ষাক্রম স্থগিত করে 12 খ্রিস্টাব্দের শিক্ষাক্রম মূল্যায়ন ঘোষণা দেন। এর ফলে নতুন শিক্ষাক্রম পাঠ্য বইকে পরিমার্জন করে মূল্যায়ন ব্যবস্থা ফিরিয়ে আনার কাজ চলছে। আগামী বছর দেশের শ্রেণীর শিক্ষার্থীরা দশম শ্রেণীর শিক্ষার্থীরা যে বিভাগে বিজ্ঞান, মানবিক বিজ্ঞান, বাণিজ্য পড়তে চায় সেই বিভাগে ভর্তি হয়ে পরিমার্জিত পাঠ্য বই পড়ার মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। জাস্ট এই কিন্তু আবার সর্বশেষ আপডেট, অনেক কিছু এখনও কিন্তু আছে, জাস্ট সেটা আমরা পড়তে পারলাম না, জাস্ট সেটা রেজাল্টটা আমরা পড়লাম। সো এই থেকে তোমরা বুঝতে পারলে যে কোন এটাই হতে পারে। তো দেখো, তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা। এই ধরনের আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিও। তো যাওয়ার আগে মনে আল্লাহ তাআলার নাম একবার স্মরণ করে দেবো। ভালো থাকো।